সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। আমরা কার আদর্শ নিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা স্বাভাবিক আমলের কথা বলি, আপনাদের দেশে কেমন হয় জানি না, আপনারা করেন, সারা জীবন করেন, নিষেধ নাই, আমার মন্তব্যটা করি। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা হয়, এই নিয়ে অনেক তোলপাড় মারামারি চলছে। একজন বলছে এটা বিদআত, আর একজন বলছে এটা বিদআত নয়। অনেক হাদিস সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে, আবু দাউদ থেকে বের হচ্ছে হাত তুলে মোনাজাতের পক্ষে। আমরা নিষেধ করি না। অনেক হাদিস আছে হাত তোলার পক্ষে, অনেক হাদিস আছে হাত তোলার পক্ষে, যে হাত তুলতে হবে, হাত তোলা জায়েজ রয়েছে, হাত তোলা বৈধ রয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি যে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে হাত তুলে মোনাজাত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কোরআনের আয়াত, এত সুন্দর আয়াত, আপনাদের কেন বিরোধিতা করব? মোনাজাত করলে চোখে পানি আসে, মোনাজাত করলে আবেগ আসে, মোনাজাত করলে ভালো লাগে, মোনাজাত করলে মানুষে ভালোবাসে, মোনাজাত করলে দাওয়াত বাড়ে, মোনাজাত করলে টাকাও বাড়ে, মোনাজাত করলে অনেক সম্মান বাড়ে, মোনাজাত না করলে মায়েরও খেতে হয়। তো আমরা কেন এই বিপদের কাজ করব? কেন এই কাজ করব না? এটা তো ভালো কাজই মনে হয়, এটা তো খারাপ কাজ নয়। মোনাজাত আল্লাহর কাছে করছি। আপনি কি জানেন এই ফরজ সালাতের পরে মোনাজাত করার কারণে আপনি রাসূলকে অপমান করেছেন? আপনি বলবেন আমি রাসূলকে অপমান করি না, আপনাকে দেখাচ্ছি, দেখেন। আপনার নেতা আপনাকে বলল যে আব্দুর রহিম কি এইভাবে রাস্তা করবে, তখন আপনি বললেন না, নেতার কথা ভালো না, থাক আমি এই দিক দিয়ে করব। আপনার আর একজন বলল আব্দুল কুদ্দুস কি তুমি এই রাস্তা দিয়ে যাবে, গিয়ে ওইটা কিনবে, নিয়ে আসবে, এই জায়গা লাগাবে। তখন আপনি বললেন নেতা আবার কি, সে আবার কিনে কি বোঝে, তার পথে যাবও না, তার জিনিস আনবও না, তার কথা শুনবও না, আমার যা মনে চায় আমি একটু ভালো করে লাগাবো, নেতা খুশি হবে। নেতার যদি বিরুদ্ধে যাওয়া যায়, নেতা কি খুশি হবে? বেজার হবে, কেন আমার বিরুদ্ধে গেলি কে, তুই ভালো কর, আমার বিরুদ্ধে গেলি কে, আমার সাথে বোঝ, আমার সাথে পরামর্শ কর, আমার বিরুদ্ধে গেলি কে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান কিভাবে হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাত যখন শেষ হয় আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা বলবে, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করবে। তারপরে কোনো বর্ণনায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া রয়েছে, কোনো বর্ণনায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া দিয়ে 100 বার পূর্ণ করবে, অথবা লাস্টে আল্লাহু আকবার 34 বার পড়বে, 100 বার পূর্ণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাত পরে আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ইখলাস আর ইয়াকিনের সাথে, তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু, তার মানে মৃত্যু হলেই সে জান্নাতে যাবে। ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজর আর মাগরিবে, আর বাকি ওকে 1 বার করে পড়বে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরো তিনি অনেকগুলো দোয়া শিখিয়েছেন। এবার আপনি যদি ওইখানে রব্বানা আতিনা করেন, তো রাসূল অপমান হলো নাকি অপমান হলো না? কেন অপমান হলো? তার সুন্নাতকে সরিয়ে দেওয়া হলো, তার সুন্নাতকে অবজ্ঞা করা হলো। হে দাদু, এই জন্যই আমরা করি না। আমরা অত মোহাব্বত দেখাতে চাই না, আমরা ওইটাই পছন্দ করি যেটা আল্লাহর নবী করেছেন, আমরা ওইটাই সন্তুষ্ট যেটা আল্লাহর নবী করেছেন। আল্লাহর নবী যা করে নাই ওটা মিষ্টি লাগলেও আমরা করি না। আবার বলে যে অসুবিধা কি? আপনার কাছে এই প্রশ্ন, মসজিদে ঢোকার সময়ে আপনি কি দোয়া পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার যদি আপনি বলেন এখানে অসুবিধা কি, সূরা ফাতিহা পড়ব, তাহলে নেকি হবে না গুনাহ হবে? কেন রাসূলেরটা চেঞ্জ করা হলো? আপনি যদি মসজিদ থেকে বের হওয়ার সময় এক দোয়া সেখানে ভিন্নটা দেন, তাহলে রাসূলকে অপমান করা হলো। দোয়া ইবাদত,
দোয়া ইবাদত। এক জায়গায় আলোচনা করছিলাম, আমাকে লিখিতভাবে দেওয়া হলো আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই তো ইবাদত। তাহলে আপনারা দোয়ার বিপক্ষে কেন? কে বলেছে আমরা দোয়ার বিপক্ষে? দোয়া ইবাদত, দোয়া ইবাদত। আবার দোয়া আরো আছে, দোয়া বিদাত, দোয়া ইবাদত, দোয়া শিরক। কিভাবে? যদি মাজারে গিয়ে কেউ বলে বাবা আমাকে সন্তান দেন, দোয়া কি দোয়া না? তাহলে এই দোয়ার নাম কি দেবেন? শিরক। কেন? মাজারে গিয়ে চাচ্ছে, মাজারে সে সন্তান চেতে পারে না, তার মানে এই দোয়ার নাম দোয়ায়ে শিরক। আর যদি দোয়া নিয়ম মাফিক করা না হয়, বিদাত হয় 3 অবস্থায়। কয় অবস্থায়? বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আল্লাহ এবং আল্লাহর নবীর মাধ্যমে যেই ইসলাম দেওয়া হলো, আপনি যদি তাতে একটু মাতব্বর করে বাড়িয়ে দেন তাহলে হয় বিদাত, আপনি যদি একটু কমায়া দেন তাহলে হয় বিদাত, আপনি যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত। তার মানে বাড়ালে কমালে চেঞ্জ করলে হয় বিদাত। হুজুর দোয়া ইবাদত শুধু নয়, দোয়া বিদাত হয়, দোয়া শিরক হয়, দোয়া ইবাদত। নিয়ম মাফিক দোয়া করলে দোয়া ইবাদত, সুন্নাহ পদ্ধতিতে দোয়া করলে ইবাদত। কিন্তু আল্লাহর নবীকে অপমান করলেন, এই যে চেঞ্জ করলেন, এই যে রদবদল করলেন, এই জন্য এটা ইবাদত না, এটা বিদআত। আবার বলে যে কে বলেছে হাদিসে নাই? আমরা অস্বীকার করেছি নাকি হাদিসে নাই? হাদিসে আছে। তুমি এমন একটা হাদিস দেখাও, যদি ক্ষমতা থাকে আল্লাহর নবী ফরজ সালাতের পরে দিন হাত তুলে দোয়া করেছে, আল্লাহর নবীর সাহাবী করেছে, ইমাম আবু হানিফা করেছে, ইমাম মালিক করেছে, ইমাম শাফি করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছে। এখন পর্যন্ত কাবাই করা হয় না, এখন পর্যন্ত মসজিদে নববীতে করা হয় না যেটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী সাহাবী করে নাই, কোনো তাবি করে নাই, কোনো ইমাম করে নাই, আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, ইমাম শাফি করে নাই, মক্কায় করা হয় না, মদিনায় করা হয় না। ওইটাই কল্যাণ আছে, এটা ভাবতেই পারি না। কল্যাণ থাকতে পারে না, চেঞ্জ করা হয়েছে। এখানে চেঞ্জ করলেন কেন? আপনি পড়েন, আপনি তো নিজেই বলেন যে ফরজ সালাতের সময়ে কেউ যদি সালাত আদায় করে ওইখানে কোরআন পড়া হারাম। এই ফতোয়ায় একমত না? সব উলামায়ে কেরাম একমত যে যেখানে ফরজ সালাত আদায় হয় ওইখানে জোরে কোরআন পড়া যায় না। যে একজন সালাত পড়ছে তার সামনে জোরে কোরআন পড়া যায় না। কেন? তার সালাতে বিঘ্ন হয়। তো আপনার পিছনে কতগুলো লোক যে পায় নাই রাকাত, তারা যে দাঁড়িয়ে গেছে, আর আপনি যে মোনাজাত করছেন জোরে, তার সালাতের বিঘ্ন হয় না? ওই ফাতুয়া দিয়েও তো এটা ঠিক নয়। আপনি এই দোয়াগুলো করেন, এই জিকির আজকার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করেন। এরপরে আপনার যতক্ষণ মনে চায় আপনি হাত তুলে দোয়া করেন, 1 ঘন্টাকে 3 ঘন্টা করেন, কিন্তু রাসূলেরটা আগে দেন। এই জন্যই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আদর্শ, উসওয়ায়ে হাসানাহ, উত্তম পদ্ধতি, উত্তম নমুনা। আমরা রাসূলের পদ্ধতিটা নিয়েই ব্যস্ত, অন্য কিছু দেখার সময় নাই। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরেই মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখনো পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে, যে সব দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে জানাতে চাচ্ছি যে সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাসবিহ পড়া, আযকারুস সাবাহ ওয়াল মাসা, বিশেষ করে সকাল সন্ধ্যা, ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাগরিবের পরে আমাদের দেশে তাসবিহ পড়ার কোনো রীতি দেখা যায় না। সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয়। কিন্তু এই লম্বা তাসবিহ পড়ার যে সুন্নাত,
যেটা হাদিসে এসেছে এটা কিন্তু আমরা পালন করছি। আমাদের দেশে মুহতারাম নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলি এই ক্ষেত্রে, এবং এই জন্য আপনি যেটা বলছেন যে নামাজের শেষে একটু তাসবিহ করা এবং এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 33 বার করে 100 বার পড়লে জীবনের সকল গুনাহগুলিকে বা সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন, এরকম হাদিস সুস্পষ্ট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলি আমরা রেগুলার করি না এবং খুবই তাড়াহুড়া করে নামাজটা আমরা পড়ার চেষ্টা করি। এক্ষেত্রে আসলে আমাদের নামাজটা কিভাবে পড়া উচিত, এবং আমাদের কিন্তু আরো অনেক আরকান হাকামের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা মিস করে ফেলি, যেমন রব্বানা লাকাল হামদ, এই যে আপনার রুকু থেকে উঠে এই জিনিসটি পর্যন্ত আমরা কিন্তু বলার চেষ্টা করি না। এরপরে আপনার সেজদা থেকে উঠার পর এক সেজদা থেকে উঠেও কিন্তু একটা চমৎকার দোয়া আছে। এই জিনিসগুলো কিন্তু নামাজের আপনার মানে নামাজ আদায়ের শর্তের মধ্যে পড়ে তো নাকি? এই জিনিসগুলো কি? জি, তা'দিলুল আরকান বলা হয়। আপনি যে আরকানগুলো পালন করবেন এটাকে খুব ধীরস্থির ভাবে করা, এটা ওয়াজিব। হানাফি স্কুল অফ থটে ওয়াজিব, অন্যান্য স্কুল অফ থটে এটা ফার্জ। সো এটা যদি আপনি ভায়োলেট করেন অন্য মাযহাব অনুযায়ী আপনার নামাজই হবে না। আমাদের মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সাহু সেজদা দিতে হবে। এক সাহাবী নামাজ পড়ছিলেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়ো, তোমার সালাত হয়নি। সে আবার নামাজ পড়ে আসলো, বিষ্ণু বললেন সল্লি, আবার পড়ো। সে আবার পড়ে আসলো, বিষ্ণু বললেন সল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। সে আবার আসলো, এবারে সে কেঁদে দিল, বললো ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে আমি পড়তে জানি না। তখন বিষ্ণু তাকে সালাত আদায়ের পদ্ধতি শেখালেন যে যখন তুমি রুকু করবে ধীরস্থির ভাবে করবে। আপনি যে প্রসঙ্গটা টানলেন যে তাড়াহুড়োর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কয় রাকাত বেশি পড়া যাবে। আসলে কত রাকাত বেশি পড়লেন সেটা ধর্তব্য নয়, কি পরিমাণে কোয়ালিটি সালাত আপনি আল্লাহর জন্য উপহার দিতে পারলেন সেটা হচ্ছে ধর্তব্য। কারণ সালাতের একটা মৌলিক বিষয় হচ্ছে নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে তাড়াহুড়ো নেই। আপনি তাড়াহুড়ো করে পড়লে কিন্তু আপনার তা'দিলুল আরকান বাতিল হয়ে যাচ্ছে। বিষ্ণু যখন ওই সাহাবাকে শিখালেন রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির হয়ে দাঁড়াবে। আমরা অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা উঁচু করতে না করতে সেজদায় চলে যাই। আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। অনেকে একটি সেজদা দিয়ে কোন রকম মাথা উঁচু করে আবার দ্বিতীয় সেজদায় চলে যায়, সেখানেও কিন্তু তিনি ওয়াজিব ভায়োলেট করেন। এজন্য এইভাবে সালাত আদায় করলে কিন্তু সালাত হবে না। আর প্রতিটা সালাতের সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছেন। আল্লাহর সাথে কথা বলছেন আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যদি এটা ভাবতে না পারেন অ্যাট লিস্ট আপনি এতটুকু ভাবুন যে আল্লাহ আপনাকে দেখছে। সো আল্লাহ আপনাকে, আল্লাহ ইজ অবজার্ভিং ইউ, এই অবস্থা আপনি কিভাবে তাড়াহুড়ো করেন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে সল্লি সলাতা মুআদ্দিয়া, তোমরা বিদায়ী নামাজ পড়ো। মানে প্রতি ওয়াক্তে মুসল্লায় যখন দাঁড়াও তখন তুমি ভাবো যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, কারণ এই সালাতের পরে আবারও যে আমি সালাত পড়ার সুযোগ পাবো এই মর্মে কোনো গ্যারান্টি লেটার তো নেই। এজন্য পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। প্রতি ওয়াক্তে আমাদের এই টেন্ডেন্সিটা আনা দরকার যে আমি হয়তো এরপরে আল্লাহকে সেজদা দেওয়ার আর কোনো সুযোগ পাবো না। আমরা জানি কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলামের মেয়ের জামাতা সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছিল এবং সেই তীর বের করা যাচ্ছিল না, প্রচন্ড জখম হওয়ার কারণে তীর টেনে ধরলে উনি চিৎকার মারেন। তো বিষ্ণু ইসলাম বললেন আকিমিস সালাহ ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, তুমি একামত দাও, আমরা এখন সালাত পড়বো। আর এক সাহাবীকে বিষ্ণু ইসলাম বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তখন তুমি কাতারের ভেতরে যে আমার মেয়ের জামাতা আলীর পায়ের তীর টেনে বের করবে, কারণ আমি জানি সালাত অবস্থায় তার চিন্তা চেতনা দুনিয়াতে থাকে না, আল্লাহর আরশের দিকে চলে যায়। যেই কথা সেই কাজ। সালাত বিষ্ণু ইসলাম শুরু করলেন, ওই সাহাবা কাতারের মাঝখান দিয়ে ঢুকে তার গায়ে যত শক্তি ছিল ওই শক্তি একসাথে করে তিনি পা থেকে তীর টেনে বের করলেন, ফিনকি দিয়ে রক্ত বেরোলো, কিন্তু সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরই পাননি। সালাত শেষে উনি বললেন যে এখানে এত রক্ত কেন আর আমার পায়ের তীর কোথায়? বিষ্ণু ইসলাম বললেন যে আলী, আমি জানি তুমি যখন সালাতে ঢুকে যাও তোমার খুশু খুদুর লেভেলটা এতটা উপরে চলে যায় দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। ওই সময় আমার পরিকল্পনা মোতাবেক তোমার পায়ের তীর খোলা হয়েছে, তুমি টের পাওনি। তো সাহাবারা এইভাবে নামাজ পড়তেন। সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত। পাখিগুলো মনে করতো খেজুর গাছ মনে করে বসতো, কারণ নড়ে না চড়ে না, দাড়ি চুলকায় না। আমরা নামাজে দাড়ি চুলকাই, ঘড়ির দিকে তাকাই, ডানে বায়ে নজর দেই। হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে কেউ যখন ডানে নজর দেয় আল্লাহ বলে আকবিল, বান্দা তুমি ফিরে আসো, কারণ তোমার নজরের জায়গা হবে তোমার সিজদার জায়গায়। আবার যখন আমরা আরেক দিকে তাকাই নামাজে আল্লাহ বলে আকবিল, আবার অন্যদিকে তাকাই আল্লাহ বলে আকবিল। তিনবারের পরও যখন লাগামহীন এদিক সেদিক আমরা সালাতে তাকাই আল্লাহ তখন বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোমার এই নামাজের দরকার আমার নেই। তো সময় নষ্ট করে অজু করে আমরা
কষ্ট করে মসজিদে যাকে খুশি করার জন্য সালাত আদায় করতে আসলাম, তিনি যদি বলে যে সালাতের দরকার নেই, তাহলে আসলে আমরা কার জন্য সালাত আদায় করছি? এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রকৃত বিশ্বাসী সফল তো তারা যারা যখন নামাজে দাঁড়াবে খুশু খুদুর সাথে নামাজ পড়বে। এজন্য আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনি কত রাকাত পড়লেন সেটা ধর্তব্য না, আপনি কতটা ধীরস্থির ভাবে, কতটা মনোযোগ এবং খুশু খুদুর সাথে সালাত আদায় করতে পারলেন সেটা হচ্ছে বিনয়ের সাথে। বিনয়ের সাথে।